আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বয়ান করে জানিয়ে দিয়ে জাতিকে ধন্য করলেন। আল্লাহু রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, বান্দা যারা দুনিয়াতে ঈমানদার, যারা মুমিন হবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এই পৃথিবীর জমিনে যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, যখন ওদের সামনে আল্লাহ তাআলার নাম নেওয়া হবে, ওদের অন্তরটা ভয়ে ভূকম্পিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা ঈমানদার, এই সমাজে যারা ঈমানদার, তারা যখন কোনো গুনার সম্মুখীন হয়ে যায়, সর্বপ্রথম তারা আল্লাহ তাআলাকে ভয় করে। যদি ঈমানদার আল্লাহ তাআলাকে ভয় করে, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদারদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা ঈমান দান করেছে। সুবহানাল্লাহ। ঈমানদারদের প্রথম গুণ হলো, যখন কোনো ঈমানদার রাতের অন্ধকারেও যদি কোনো গুনার জন্য চিন্তা ভাবনা করে, যদি অন্যায় অপরাধের জন্য চিন্তা ভাবনা করে, আর যখন আল্লাহ তাআলাকে ভয় করে, কোনো গুনাহ করতে গেলেই ওই ঈমানদারের অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসে। এই কথাগুলো আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, বান্দারে শোনো, ঈমানদার মুমিন কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন তোরা যখন কোনো অন্যায় অপরাধ আর অশ্লীলতা, যখন ওদের সামনে কোনো গুনাহের কাজ চলে আসে, ওই সময় ওদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভীতি পয়দা হয়, ভয় চলে আসে। আর প্রকৃতপক্ষে ঈমানদার দুনিয়ার জমিনে কশিন কালেও অন্যায় অপরাধ দুনিয়ার জমিনে করতে পারে না। আমার ভাইরা, আজকে যদি আপনাদেরকে প্রশ্ন করি, ভাইজান আমার, আপনারা কেমন আছেন? আপনারা সমস্যরে সবাই বলবেন, ভাই আজকে ভালো আছি। কিন্তু আমি আপনাদেরকে বলবো, ভাই আজকে আমরা কেউ ভালো নাই, শুধু মুখে বলি আমরা ভালো আছি। বাহ্যিক দৃষ্টিতে মানুষের সামনে আমরা নিজেদেরকে ধরে তুলি আমরা ভালো আছি। কিন্তু আপনাকে যদি জিজ্ঞেস করি, ভাইজান আমার, আপনার সন্তান কি করে, আপনি দুঃখ নিয়ে দুঃখ ভরা ক্লান্ত মনে বলবেন, হুজুর আমার সন্তানকে মানুষ করতে পারি নাই। কেন পারেন নাই? সন্তানদেরকে তো খাওয়ালেন, গাড়ি দিলেন, বাড়ি দিলেন, সব কিছু দিলেন, এরপরেও সন্তান ভালো নাই কেন? প্রশ্নের জবাবে বলবেন, হুজুর সব কিছু দিয়েছি, বাড়ি দিলাম, ঘর দিলাম, অর্থ সম্পদ, এমন কোনো জিনিস বাকি রাখি নাই হুজুর, সন্তানের জন্য করেছি। কিন্তু সন্তান কখন কোন সময় খারাপ পথে চলে গেছে হুজুর বলতে পারি না। আমার ভাইয়েরা, আজকে মোবাইল নামে এমন একটা খারাপ ডিভাইস আপনাদের হাতে ধরিয়ে দিয়েছে, যেই মোবাইলের কারণে অসংখ্য সুন্দর ঘর সংসার পরকীয়ার জন্য ধ্বংস হয়ে গেল। আপনি বাবা একবারও খবর নিলেন না আপনার সন্তান কার সাথে কথা বলে, আপনি একবারও চিন্তা করে দেখলেন না 16 বছর যুবতী মেয়ের হাতে আপনি মোবাইলটা ধরে দিয়েছেন। এই রাতের অন্ধকারে দরজা বন্ধ করে আপনার মেয়ে কার সাথে কথা বলে আপনি পিতা একবারও খবর নেন নাই। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা ডাকতে বলেন, বান্দারে যখন তুমি তোমার সন্তানের হাতে, তুমি তোমার যুবতী মেয়ের হাতে যখন তুমি মোবাইলটা উঠায়া দিলা, একবারও চিন্তা করলা না, হায় রে আমার এই যুবতী মেয়েটা আর আমার যুবক ছেলেটার ভবিষ্যৎ কি হতে পারে? আমার বন্ধুগণ, আজকে হাজার হাজার ঘর সংসার আজকে দুনিয়ার জমিনে ধ্বংস হয়ে গেল। মূল কারণ হলো আজকে আমরা আমাদের অন্তরের ভিতরে আল্লাহ পাকের ভীতি আমরা নিয়ে আসি নাই। আজকে আমরা সন্তানদেরকে বলি আমার সন্তান খুব ট্যালেন্ট,
যদি প্রশ্ন করা হয় আপনার সন্তান কি করে বুদ্ধিমান হলো, কি করে ট্যালেন্ট হলো, খবর নিয়ে দেখা যাবে হাজার হাজার সন্তান এই পৃথিবীর জমিনে সুদের সাথে জড়িত। আমার ভাইরে, নিজের টাকা নয়, শ্বশুর বাড়ির ডিমান্ডের টাকা নিয়ে ওই টাকা আজকে সমাজে লালন পালন করতে গিয়া, সুদ খাটাইতে গিয়া 50-1 কোটি টাকার মালিক হয়েছে। এই সন্তানকে যখন পিতা বলে আমার সন্তান বড় ট্যালেন্ট, এর থেকে বড় কপাল পোড়া জাতি মানুষ এই পৃথিবীতে আর হতে পারে না। ঠিক কিনা বলেন? আজকে যদি আপনাকে প্রশ্ন করি ভাইজান আপনি ভালো আছেন, আপনি বলবেন হুজুর ভালো আছি। আজকে পৃথিবীর মুসলমান ভালো নাই। যেই সময় আপনি বলতেছেন হুজুর ভালো আছি, আজকে 6 ঘন্টা আগে নওগাঁ জেলা শহরে নেস্কো অফিস ঘেরাও করা হয়েছে। ডিজিটাল মিটার কেউ নিতে চায় না। আমার বন্ধুগণ, আপনাকে যদি প্রশ্ন করা হয় ভাইজান কেমন আছেন, বলবেন ভালো আছি। আমার ভাইজান ফিলিস্তিনের মুসলমান আজকে ভালো নাই। আপনাকে যদি প্রশ্ন করা হয় ভাইজান কেমন আছেন, বলবেন হুজুর আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কিন্তু হুজুর আমি আপনাকে বলবো ভাইজান পৃথিবীর মুসলমান ভালো নাই। গোটা দক্ষিণ এশিয়া মহাদেশের ভিতরে 2টা গ্রুপ হয়েছে, একটা সাদ গ্রুপ আর একটা হলো আলেম ওলামাদেরকে গ্রুপ। কেউ কাউকে ছাড় দেয় না, যে যেখানেই লাগে সে সেখানেই মার শুরু হয়ে যায়। আপনি যদি বলেন যে হুজুর ভালো আছি, মিথ্যে বলা হবে, মিথ্যে বলা হবে। আহারে, আপনি যদি আজকে বলেন হুজুর ভালো আছি, আপনার যুবক সন্তানের মুখে দাড়ি নাই। আমার ভাইয়েরা, আজকে যদি আপনাকে প্রশ্ন করা হয় ও সদ্রাফের মানুষেরা, আমার ভাইয়েরা আপনার সন্তান কি করে, আমার ভাইজান আপনার সন্তান তো এনজিওর বালাখানা খুলে বসে আছে, শত শত কারবার করে। একবারও আপনি পিতা খবর নেন নাই আপনার সন্তান কি ব্যবসা করে। মানুষের কাছে বলে বেড়ায় আমার সন্তান অফিস দিয়েছে, অফিস কম্পিউটার নিয়ে বসে থাকে, কম্পিউটার নিয়ে বসে থাকি, মেলা বড় ব্যবসা করে। একবারও খবর নেন নাই আপনার সন্তান সুদের কাজ কারবার করে। এই সুদটাকে আপনি অফিসিয়াল কাজ বলে জাতির সামনে আপনি পরিচয় করে দিয়েছেন। আপনার মতো কপাল পোড়া জাতি পিতা এই পৃথিবীতে আর হতে পারে না। আজকে বলবেন আমি ভালো আছি, অন্তরের মধ্যে ইমানদার আর মুমিন হলে, আহারে যখন কোন ইমানদার আর মুমিন পরিচয় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ওরে ইমানদার আর মুমিন যদি হয়, কোন অন্যায় অপরাধের সামনে হওয়ার সঙ্গে সঙ্গে ওদের অন্তরটা ভয়ে ভূকম্পিত হয়ে যায়। ভয় আছে আমাদের অন্তরে? ভয় আছে? একটুকু ভয় নাই। কবরে যে যাওয়া লাগবে এই ভয়টুকু আমাদের নাই। আহারে, কবরে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে প্রশ্ন করবে, তোমার দিন কি? আহারে, দিনের আশেপাশে নাই, দিনের আশেপাশে নাই। বাবা মা মারা গেছে, হুজুর ডেকে আনা জানাজাই করা লাগে। আহারে সন্তান পৃথিবীতে আপনি রেখে গেলেন, অথচ আল্লাহ রাসূল বিশ্ব নবী মানবতার মহান শিক্ষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قال رسول الله صلى الله عليه وسلم ليس بين الله وبين الله الحجاب। যখন কোন পিতামাতার সন্তান আর পিতামাতা তার সন্তানের জন্য আল্লাহর দরবারে দুখানা হাত তোলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সন্তান হাত তুলতে দেরি হয়, আল্লাহ তাআলা কবুল করতে দেরি করে না। শুধু এখানেই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন সন্তান যখন পিতামাতার জন্য
দুখানা হাত তুলে লাইসা বাইনাল্লাহি ওয়া বাইনাল্লাহিল হিজাব, ওই সন্তানের হাত আর আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত কোনো পর্দা থাকে না। সন্তান যখন দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের দোয়াখানার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের আরশ আজিমে কবুল আর মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইরা, আজকে যদি আপনি আপনার সন্তানকে কোরআনওয়ালা সন্তান রেখে যান, ইসলাম এবং দ্বীনওয়ালা সন্তানকে যদি এই পৃথিবীর জমিনে আপনি রেখে যান, আপনি কবরের জিন্দেগিতে বারজাকুল কবরে চলে যাবেন। ওই সন্তান যখন কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আহারে, আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবে, ও আযাবের ফেরেশতারা একটু দাঁড়াও। তার কোন ওয়ারিস যেন দাঁড়িয়ে দোয়া করে, তার কোন ওয়ারিস যেন একটু দাঁড়িয়ে দোয়া করে। আমার ভাইয়েরা, যখন সন্তান মা বাবার কবরের সাইডে দাঁড়িয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের পিতামাতার কবরের আযাব বন্ধ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ঈমানদার কবরে চলে যায়, ওয়াইদা বানি আদম ইনকাতাউ ইল্লা মিন সালাস, সব আমল পৃথিবীর জমিনে বন্ধ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আমলকে বন্ধ করে দেন। আল্লাহ তাআলা মাত্র 3টা আমল জারি রাখেন। ওই 3টা আমল কবরবাসী কবরে শুয়ে শুয়েও সওয়াবগুলো পাইতে থাকে। শুনতে চান? 3টা আমল শুনতে চান? ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বিশ্বনবী মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতরা শোনো, প্রথম যেই কাজটি দুনিয়ার মানুষে যদি করে যায়, 1 নাম্বার কাজ হলো মাদ্রাসা মসজিদে বেশি বেশি দান করবেন, এতিম মিসকিনদেরকে বেশি বেশি দান করবেন। একটা মাদ্রাসার ঘর বানিয়ে দিয়ে গেলেন, একটা মাদ্রাসার একটা রান্নাঘর বানিয়ে দিয়ে গেলেন, একটা পেশাব পায়খানা বানিয়ে দিয়ে গেলেন। আল্লাহর বান্দা একটা মসজিদ বানিয়ে দিয়ে গেলেন, অতগুলো অর্থ নাই, মসজিদে কিছু সামান্য টাকা দান করলেন, 5 বস্তা সিমেন্ট দান করলেন। আমার ভাইরা, মসজিদ মাদ্রাসার জন্য কিছু মাটি কেটে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এইরকম কাজ কোনো মানুষ দুনিয়ার জমিনে করে যায়, নেক আমল করে যায়, যেই কারণে যেই কাজের দ্বারা পৃথিবীর মানুষের তারা উপকৃত হয়, ওই বান্দা যদি কবরেও চলে যায়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দার কবরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কবরে সওয়াব পৌঁছাইতেই থাকে। সুবহানাল্লাহ। মাদ্রাসায় দান করেছেন, এই সগরাত মাদ্রাসায় দান করেছেন। আহারে, আপনি ঠকেন নাই, সন্তানের জন্য রেখে গেলেন তো ঠকে গেলেন। এই মাদ্রাসায় দান করে গেলেন তো ঠকে যান নাই। আরে, এই মাদ্রাসায় গভীর রাত যখন 3:30 বাজে, আপনার প্রিয় সন্তানকে বুকের মধ্যে নিয়ে ল্যাব ঢাকা দিয়া আপনার ঘরে আপনার বাড়িতে আপনি শুয়ে আছেন, কিন্তু এই সগরাত মাদ্রাসার ভিতরে আপনি এসে দেখবেন রাত যখন গভীর হয়ে যায়, যখন অনেক গভীর হয়ে যায়, ওই সময় রাত 9টা, 9:30, 10টা, 11টার সময়ও দেখবেন ছাত্ররা মসজিদের দরজা খুলে ওভার টাইম কোরআন তেলাওয়াত করার জন্য, ইয়াদ করার জন্য। গভীর রাত্রে আপনি যেই সময় সন্তানদেরকে নিয়ে ঘুমান, আহারে, এই ছোট্ট বাচ্চাটা কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন ইয়াদ করার জন্য মসজিদে 2জন 3জন করে বসে বসে তেলাওয়াত করে, ক্লাসে পরেও করে। আপনারা মাদ্রাসায় তো আসেন না। আবার যখন রাত্রি শেষ হয়ে যায়, প্রায় রাত্রের শেষ ভাগের দিকে, রাত 3:30, 4টায় এসে দেখবেন আপনি তো আপনার সন্তানদেরকে নিয়ে বাড়িতে ঘুমিয়ে গেলেন, কিন্তু সগরাত মাদ্রাসার মাসুদ হুজুর এই ছাত্রদেরকে রাত 3:30টায় উঠায়া দেয়। ছোট্ট বাচ্চা উযু করে আকাশের দিকে আঙ্গুল তুলে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
আমার ভাইয়েরা এরপরে কোরআনুল কারীম নিয়ে বসে যায় আর আল্লাহ তাআলার কাছে কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকে। আর আল্লাহ রব্বুল আলামিন নিয়ামত আর বরকত ওই এলাকার মধ্যে মাদ্রাসার জন্য ঢেলে দিতে থাকে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এইরকম ভাবে যখন চকদ্রাপ মাদ্রাসার ভিতরে, এইরকম হাফেজিয়া মাদ্রাসার ভিতরে, কওমি মাদ্রাসার ভিতরে আপনি দান করেছেন, মাদ্রাসার বিল্ডিং করা হয়েছে, মাদ্রাসার ওয়াল দেওয়া হয়েছে, মাদ্রাসার মাটি কাটা হয়েছে, মাদ্রাসার উন্নতির জন্য আপনি 5,000 10,000 টাকা দিয়ে গিয়েছেন, কিন্তু আপনি মারা গেছেন, আপনি কবরে চলে গেছেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার কবরের সঙ্গে আর চকদ্রাফের 5,000 টাকা দিয়ে যাওয়ার সঙ্গে একটা কানেকশন করে দিছে। এই মাদ্রাসার ছাত্ররা যতদিন পর্যন্ত কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকবে, আল্লাহ রব্বুল আলামিন এই ছাত্র আর মাদ্রাসার বদলতে আপনার কবরে আল্লাহ রব্বুল আলামিন সওয়াব পৌঁছাইতেই থাকবে। সুবহানাল্লাহ। সন্তানের জন্য রেখে গেলেন তো ঠকে গেলেন। এই সন্তান আপনার জন্য দোয়া নাও করতে পারে, আপনার কবরের সাইডে নাও দাঁড়াইতে পারে। আহারে, কিন্তু এই মাদ্রাসায় দান করলে আপনি ঠকবেন না। এই মাদ্রাসায় দান করলে আপনি ঠকবো না। আপনার সন্তানের মুখে দাড়ি নাই, নামাজ পড়ে না। আহারে, আপনার যুবক সন্তানের বয়স হলো 16, 17, 18 বছর, মাদ্রাসার 8 বছরের সন্তানগুলো উঠে 5 ওয়াক্ত নামাজ পড়ে ফজরের সময় ওঠে। আপনার 16, 17, 18 বছরের যুবক আর যুবতী ছেলে মেয়েরা ল্যাপের মধ্যে শীতের মধ্যে ঘুমায়া থাকে। কি সুন্দর করে মায়ে বলে, বাবা তুমি খুব সকাল সকাল উঠবা না, মা তুমি সকাল সকাল উঠবা না, উঠলে তোমার ঠান্ডা লাগবে, শীতের সময় একটু বেলা হলে তুমি লেপের মধ্যে থেকে ওঠো। কপাল পোড়া পিতা মাতা, কপাল পোড়া মা আর বাবা। যেই মা বাবা বলে যে তুমি সকাল সকাল উঠো না, তাহলে তোমার শীত লাগবে, তোমার ঠান্ডা লাগবে। অথচ যারা মাদ্রাসায় ছোট্ট ছোট্ট বাচ্চারা পড়াশোনা করে, খোদার কসম, ওই আল্লাহর কসম, একটা সন্তান অসুস্থ নয়, একটা সন্তান অসুস্থ হয় না। অন্যের তুলনায় মাদ্রাসার ছাত্র সব থেকে বেশি স্মার্ট। একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবীতে যারা দাড়ি রাখে তারাই সব থেকে বেশি স্মার্ট, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে যারা দাড়ি রাখে, যেই সন্তান, যেই মানুষ, যেই ইমানদার দাড়ি রেখেছে, এই পৃথিবীতে তারাই সব থেকে বেশি স্মার্ট। এই পৃথিবীতে ওই মানুষগুলো, ওই সন্তানগুলো সব থেকে বেশি স্মার্ট যারা এই সমাজে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ওরা এই পৃথিবীর মধ্যে সব থেকে বেশি স্মার্ট। ওই মানুষগুলো সব থেকে বেশি স্মার্ট যারা এই পৃথিবীর জমিনে যাকাত প্রদান করে। এই পৃথিবীতে তারাই সব থেকে বেশি স্মার্ট। স্মার্ট মহিলা যারা এই সমাজে, এই পৃথিবীতে যারা পর্দা করে, এই সমাজে চলাফেরা করে, ওই সমস্ত মা বোন পৃথিবীতে সব থেকে বেশি বিউটিফুল, সব থেকে বেশি জান্নাতি। একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাড়ি না রাখাই বলে আমার ছেলে খুব স্মার্ট। আহারে, কপাল পোড়া জাতি। সন্তান মুখে দাড়ি রাখে না, কোন লজ্জায় তুমি বলো তোমার সন্তান স্মার্ট? আরে ওরাই তো স্মার্ট, যেই সন্তানগুলো কোরআনুল কারীম তেলাওয়াত করে। 8 বছরের সন্তান, এই পৃথিবীতে কারো ভায়া হতে হয় না, কারো সাহায্য নিতে হয় না। 7 বছরের সন্তান যখন সরাসরি চকদ্রাপ মাদ্রাসা থেকে মহান রব্বে করিমের সঙ্গে কথা বলতে পারে, আহারে কারো সহযোগিতা দরকার হয় না। এই পৃথিবীর কোনো মন্ত্রী মিনিস্টার লাগে না, কোনো টেকনোলজির প্রয়োজন হয় না, কোনো ইন্টারনেটের প্রয়োজন হয় না, কোনো সহযোগিতার প্রয়োজন হয় না। অথচ চকদ্রাপ মাদ্রাসা থেকে এই 6 বছরের শিশু যখন সরাসরি মহান রব্বে করিমের সঙ্গে কথা বলতে পারে, তারাই তো সব থেকে বেশি স্মার্ট, ঠিক কিনা বলেন? সব থেকে বেশি স্মার্ট ওরা। যেই সন্তানকে একেবারেই বুদ্ধি নাই বলে স্কুল থেকে তাড়িয়ে দিয়ে
সেই সন্তানকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছেন। এই সন্তান সরাসরি মহান রব্বে করিমের কাছে কমপ্লেইন করেছে। অসংখ্য সন্তান এরকম মাদ্রাসায় পড়াশোনা করে, যেসব সন্তানদের ব্যাপারে বলা হয়েছে এর বিবেক বুদ্ধি তেমন কিছু নাই, একেবারে হাবলা, ইংলিশ পারবে না, ইংরেজি পারবে না, কোনো সাবজেক্ট পারে না, ম্যাথস পারবে না, কোনো কিছু পারবে না, বায়োলজি পারবে না, মাদ্রাসায় ভর্তি করে দেন। সদ্রাব নিয়ে আসছে, আহারে তার কপাল কত সুন্দর। এখানে মাসুদ হুজুর প্রথম সবক দিলেন, পড়ো আলিফ বা তা। একদিন এই সন্তানটা পড়া শুরু করেছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত সন্তানদের জন্য হেদায়েতের দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন। যারা মাদ্রাসায় পড়ে, আহারে এক একটা করে জান্নাতের টুকরা, এক একটা করে জান্নাতের পাখি। এদের দাম আপনাকে বোঝানো যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চন্দ্রাবের এক একটা সন্তানের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন পর বিছায়া দেন। আপনার হাই স্কুল, কলেজে, ইউনিভার্সিটির কোনো সন্তানের পায়ের নিচে পর বিছায়া দেওয়া হয়, এইরকম কোনো হাদিসও নাই, কোনো কিতাবও নাই, কিচ্ছু নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, যখন কোনো সন্তান কোরআনুল কারীম পড়ার জন্য, শিক্ষা করার জন্য, দ্বীন ইসলাম শিক্ষা করার জন্য যখন মাদ্রাসার মধ্যে প্রবেশ করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত সন্তানদের পায়ের নিচে নূরের পর বিছায়া দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর এক একটা করে হচ্ছে ইমাম, এক একটা হচ্ছে সমাজ নেতা, এরা হচ্ছে এক একটা করে লিডার। এরা একদিন এই পৃথিবীকে নেতৃত্ব দেবে, একদিন এই সমাজ পরিচালনা করবে। আজকে কিছু সমাজের মানুষ ওদেরকে দেখা অন্যরকম মনে করে, রাস্তায় দাঁড়িয়ে আদায় করে, ভিক্ষা করে। এটা কোনো শিক্ষা হলো? এটা কোনো শিক্ষা হলো? আমার সন্তানদেরকে দিয়ে রাস্তাতে দাঁড়াইয়া আদায় করবে, এটা কি হয়? আমার ভাইরা, আমার আব্বা, আপনারা ভালো করে চিনেন, বড় হুজুর আমাকে নিজে দিগলির বিলে মাথায় ডাকাত পাড়া দাঁড় করায় দিয়ে আদায় করাইছে। আমার সম্মান কমে নাই, আমার সম্মান কমে নাই। যেই সন্তান রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাদ্রাসার জন্য আদায় করে, এই সন্তান ভিক্ষুক হতে পারে না। এই সন্তানের সম্মান আপনার কাছে ছোট হতে পারে, কিন্তু এই সন্তানের পায়ের নিচে মহান রব্বুল আলামিন নূরের পর বিছায়া দেয়। আর পৃথিবীর মধ্যে সবথেকে বেশি স্মার্ট হলো তারা, এবং এরাই হলো আল্লাহ তাআলার কাছে ইমাম। আল্লাহ তাআলা এদের দ্বারাই এই পৃথিবীতে এই মহা আল গ্রন্থ টিকিয়ে রেখেছেন, এই কিতাবকে টিকিয়ে রেখেছেন, এই মাদ্রাসাগুলোকে টিকিয়ে রেখেছেন, এই সমাজকে টিকিয়ে রেখেছেন। এই সন্তানগুলো আছে বলেই আজকে আমাদের সমাজে, আমাদের ক্ষেত খামারের আবাদ ফসলগুলো আল্লাহ তাআলা এই সন্তানদের বরকতে ভালো রেখেছেন। প্রতি বছর যে একটা সম্পদ, আপনারা আবাদ ফসল ঘরে তুলেন, মনে রাখবেন রাত ৩টার সময় আপনি উঠে কখনো কোরআন তেলাওয়াত করেন না। এই সন্তানগুলো কোরআনুল কারীম তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াতের বরকতে আজকে আবাদ ফসলগুলো আপনার ঘরে ওঠে। মনে রাখবেন এই সন্তানগুলো কোরআন তেলাওয়াত করার কারণেই আজকে আপনি সুস্থ আছেন। এই কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকায় কোনো গজব আর নাজিল দেন না। মনে রাখবেন যেদিন এই কোরআন বন্ধ হয়ে যাবে, যেদিন এই মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, সেদিন আপনার অবস্থা কি হবে এই সময়ের সাথে মিলায়া দেখেন। আমার ভাইয়েরা, এই জন্যে আপনাদেরকে বলি, এই সন্তানদেরকে ভালোবাসবেন। এই সন্তানদের ভূমিকা আপনি হয়তো সমাজে বুঝেন না, কিন্তু আল্লাহ তাআলার কাছে এদের দাম আকাশ ছোঁয়া। আল্লাহ তাআলা এদের সম্মান এতটাই বাড়িয়ে দিয়েছেন। এদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এদের ব্যাপারে হাদিস শরীফ অসংখ্য হাদিস এসেছে। আহারে, এই সন্তানগুলোর জন্য আপনারা চেষ্টা করবেন, কখনো খারাপ চোখে দেখবেন না, কাছে পেলে মাথায় হাত বুলিয়ে দিবেন। এই সন্তানদেরকে মহব্বত করবেন, একটু চকলেট কিনে দিবেন, একটু চকলেট কিনে দিবেন।
একটু সুন্দর কোনো জিনিস কিনে দিবেন। আপনার যদি টাকা পয়সা থাকে এই সন্তানদেরকে আপনি সহযোগিতা করবেন। মনে রাখবেন আপনি ঠকবেন না। 3টা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, একটা হচ্ছে যদি পৃথিবীর জমিনে কোনো মাদ্রাসা মসজিদ ভালো কোনো কাজ করে দিয়ে যান, আপনি কবরে গেলেও আপনার কবরে সওয়াব যাইতে থাকবে। দ্বিতীয় নাম্বার হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় নাম্বার হলো এই সমাজে যদি আপনি কোনো মানুষকে দ্বীনি শিক্ষা দিয়ে যেতে পারেন, ভালো এমন শিক্ষা যে শিক্ষার কারণে, যে শিক্ষার দ্বারা এই সমাজ পরিবর্তন হয়, মানুষ সহজ সরল পথ খুঁজে পেয়েছে, মানুষগুলো দ্বীন শিক্ষা করতে পারে, কোরআন হাদিস হতে পারে, ভালো কোনো শিক্ষা দিয়ে গেছেন, কিন্তু আপনি কবরের জিন্দেগিতে চলে গেছেন, আপনার শিক্ষাটা জারি আছে, আপনি কবরে চলে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরে এই আমল যত চলতে থাকবে, আপনার শিক্ষাকৃত আমল দ্বারা মানুষ যত উপকৃত হতে থাকবে, আল্লাহর হাবিব বলেন আপনার কবরে এই সওয়াবগুলো আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছাইতেই থাকবে। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার বলেন, যদি আওলাদ সালেহ নেক সন্তান দুনিয়ার জমিনে রেখে যেতে পারেন, যদি নেক সন্তান আপনার জন্য দুখানা হাত তুলে কাঁদে, বলে আল্লাহ আমার আব্বা গুনাহ করেছে, আল্লাহ আমার মা তার জীবনে হয়তো গুনাহ হয়েছে, জানা গুনাহ, অজানা গুনাহ, ছোট গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, মাবুদ গো আমার আব্বা এবং আম্মাকে আপনি ক্ষমা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কবরে সন্তানের জন্য সওয়াব পৌঁছাইতেই থাকে। সুবহানাল্লাহ কে বিহামদি। সন্তান যত নেক আমল করবে আল্লাহ তাআলা আপনার কবরে সওয়াব পৌঁছাইতেই থাকবে। কোরআনুল কারীম থেকে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনদের সামনে যখন এই কোরআন তেলাওয়াত করা হয় তখন ওদের অন্তর ভয়ে ভূকম্পিত হয়ে যায়। আহারে, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর এই কোরআন যখন মুমিনদের সামনে তেলাওয়াত করা হয়, ওই সমস্ত মুমিনদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়, পৃথিবীর জমিনে কারো চক্ষু রাঙ্গানিকে ভয় করে না, কোনো জালেম নেতাকে ভয় করে না, কোনো রাজনীতিকে ভয় করে না, কোনো প্রহসনকে তারা পাত্তা দেয় না, কোনো কিছুকেই তারা ভয় করে না। যখন এই আয়াত ওদের সামনে তেলাওয়াত করা হয় ওদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়, আর বৃদ্ধি পাওয়ার কারণে তারা দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের সন্তানকে শহীদ হতেও তারা দ্বিধাবোধ করে না, নিজের জীবনটা পর্যন্ত দ্বীন ইসলামের জন্য দিতে দ্বিধাবোধ করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেছেন যারা ঈমানদার হবে ওদের সামনে যখন এই কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় তখন ওদের ঈমান এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আর কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর আল্লাহ তাআলার উপরে ওই মানুষগুলো সর্ব অবস্থায় ভরসা করে। কি করে? ভরসা করে। কিভাবে ভরসা করে? যদি কোনো এক বছর আপনাদের আবাদ ফসল নষ্ট হয়ে যায় শিলা বৃষ্টির কারণে, অথবা কোনো পোকার উপদ্রবে, অথবা কোনো কারণে আবাদ ফসল নষ্ট হয়েছে, এইরকম তারা বলে না হায় আমার সন্তান নিয়ে খাবো কি। আমার ভাইয়েরা, এই ঈমানদার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন ওদের কোনো ব্যাপারে বিপদ আর মুসিবত পাকড়াও করে, ওই ঈমানদাররা কখনো বলে না যে আমার বিপদ হয়েছে, তারা সবুর করে। আর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর ওরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে। আমার ক্ষেতের আবাদ নষ্ট হয়ে তো কি হয়েছে, আল্লাহু খায়রুর রাযিকিন, আমার রিজকের মালিক তো আমার রবের হাতে।
তারা বলে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, তারা বলে আমার মালিকের হাতে আমার রিজিকের ব্যবস্থা আছে। পৃথিবীর সমস্ত কিছু যদি শেষ হয়ে যায় আর আল্লাহ যদি ইচ্ছা করেন আমাকে খাওয়াবেন, পৃথিবীর সমস্ত ধ্বংস আমার রিজিক ধ্বংস করতে পারবে না। আর যদি আমাকে না খাওয়াইতে চান আমার বন্ধুগণ, যদি আল্লাহ আমাকে না খাওয়াইতে চান, হাজার হাজার সম্পদ থাকলেও রিজিক থাকলেও আমি খেতে পারবো না। কারণ হলো এই দুনিয়ার জমিনে মানুষ পরীক্ষিত, যাদের ডায়াবেটিসে ধরেছে, হাজার হাজার টাকা পয়সা আছে, লক্ষ কোটি টাকা পয়সা আছে, রিজিকের অভাব নাই, কিন্তু এই মানুষগুলোকে আল্লাহ তাআলা তার রিজিক থেকে আল্লাহ তাআলা মাহরুম করে ফেলেছে। আরে ভাই, ইচ্ছা করলেও খেতে পারে না। কত মানুষ এই পৃথিবীতে আছে ইচ্ছে করলেও খেতে পারে না, কারণ ওদের রিজিক নাই। ওদের রিজিক আল্লাহ নষ্ট করে দিয়েছে। ওমান আ'রাদা আন যিকরি, আহারে আল্লাহ তাআলাকে স্মরণ করা থেকে তারা দূর হয়ে গিয়েছে, যে কারণে আল্লাহ তাআলা ওদেরকে সংকীর্ণ করে দিয়েছেন। ইচ্ছে করলেও ওরা খেতে পারবে না। আর যারা মুমিন তারা কি কয়, আহারে আমার সন্তানকে আমি বিদেশ পাঠাবো, আমার টাকার দরকার। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা যায় নামাজে দাঁড়িয়ে যায়, গভীর রাত্রে চোখের পানি ছেড়ে দিয়ে তারা কাঁদে আর রব্বে কারীমের কাছে বলে, আল্লাহ আমার সন্তানকে সৌদি আরব পাঠাবো, দুবাই পাঠাবো, কাতার পাঠাবো, ইটালি পাঠাবো, জার্মান জাপান পাঠাবো, মালিক গো ও আল্লাহ আমার সন্তানকে পাঠানোর জন্য তুমি তো একমাত্র মালিক, তুমি আমার ছেলের যাবার জন্য টিকিটের টাকা আর ভিসার টাকা তুমি আমাকে দিয়ে দাও। মুমিন তোরা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কাছে চাই, বিপদের সময়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবর করে, ইখতিয়ার করে, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বিপদ থেকে দূর করে দিবেন। ওরাই তো মুমিন। আমার ভাইয়েরা, হঠাৎ করে তার ঘরে একটা সন্তান আসলো, 3 বছর 4 বছরের বাচ্চা, হঠাৎ করে পানিতে পড়ে মারা গেল। ওরা ধৈর্য ধারণ করে সবরে জামিল নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত মানুষগুলোই হলো সব থেকে বড় ঈমানদার। আমার সন্তান পানিতে পড়ে মরে গেছে, আহারে আল্লাহ নিয়ে গেছেন, তার মৃত্যু এখানে রাখছে, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা রাখলাম, আল্লাহ তাআলা আপনি আবার আমাকে সন্তান দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত মানুষগুলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এই সমস্ত মানুষগুলো আমার কাছে ঈমানদার আর মুমিন। এই সমস্ত মুমিনদেরকে আমি আল্লাহ তাআলা আমি ওদের সঙ্গে রয়েছি, ওরা যেখানেই থাক, মাঠে থাক, আমি আল্লাহ ওদের সঙ্গে রয়েছি। ইন্নাল্লাহা মাআল মুমিনিন, আমি ইমানদার যখন মাঠে থাকবে আমি আল্লাহ সেখানেও, ইমানদার যখন বাজারে থাকবে আমি আল্লাহ সেখানে, ইমানদার যখন ক্ষেত খামার করবে আমি আল্লাহ সেখানে, ইমানদার যখন দুনিয়ার জমিনে ব্যবসা বাণিজ্য চাকরি করবে আমি সেখানে, ইমানদার যখন মসজিদে আমি সেখানে, ইমানদার যখন কোনো মাদ্রাসায় পড়াবে, স্কুলে পড়াবে আমি আল্লাহ সেখানে। ইমানদার তো সর্ব অবস্থায় আমি আল্লাহর উপরে ভরসা করবে। আমার ভাইরা, আপনাদের কাছে জানতে চাই, বলুন তো আজকে পৃথিবীর জমিনে যদি কোনো ধরনের আমাদের লস হয়, বিপদ আপদ আসে, আমরা কি সবর করতে পারি? সবর আছে আমাদের? আহারে একটুকু সবর নাই। আপনি বললে তো আমি বিশ্বাস করব না। আমাদের সবর একেবারে দুনিয়ার থেকে শেষ হয়ে গেছে। আরে একটা ভোটের জন্য 500 টাকা দেয় ভোট, ইমান বিক্রি হয়ে যায়। হয় কি হয় না? সমাজে হয়। মিথ্যে বলছে আমি? 500 টাকা দিয়ে একজন একটা ভোট কিনে গেছে, আর একজন এসে রাতের অন্ধকারে 1000 টাকা দিছে, পরের দিনই পাল্টে গেছে। পরের দিনে কি হয়েছে? পাল্টে গেছে। সমাজে এগুলো নাই? আছে, এগুলো আছে, আছে। আপনারা না বললেও আছে। আহারে ভাইজান, কি চলছে সমাজে? কি নিয়ে দাঁড়াবো আল্লাহর কাছে? ওয়াজ তো করি, আল্লাহরে বলি, আল্লাহ কি নিয়ে দাঁড়াবো?
কথা যদি ভুল হয়, আপনার হাবিব বলেছেন আগুনের কেচি দিয়ে জিহ্বাটা কাটা হবে। আল্লাহ গো, ওয়াজ তো করি, যদি ওয়াজ কোরআন এবং হাদিসের না হয়, যদি একটু বাইরে চলে যায়, আল্লাহ তুমি যদি জবাব চাও কি বলবো? আল্লাহ মাঝে মধ্যে চিন্তা ফিকির এরকম হয় যে সুদের উপরে তো চলতেছি, এমন কোনো বাড়ি নাই, এনজিও বলেন ব্যাংক বলেন, সুদ ঢুকে দেওয়ার কোনো চিন্তা ভাবনা করে নাই। সুদের উপরে টিভি দেয়, ফ্রিজ দেয়, সুদের উপরে মোটরসাইকেল দেয়। এগুলো কল্পকাহিনী বলছি, এগুলো সত্য কথা, এগুলা মহা সত্য কথা। বাঁচবো কি নিয়ে? কবরে গেলে জিজ্ঞেস করবে তোমার রব কি? রবের কিচ্ছু মানি নাই, হুকুম মানি নাই, সন্তানকে মানতে বলি নাই, স্ত্রীকে পর্দা করতে বলি নাই, জন্মের মতো সম্পদ ঘরে তুলছি, সন্তান মাদ্রাসায় দেই নাই, দান সদকা করি নাই, কৃপণতা করেছি, সন্তানকে মাদ্রাসায় পড়াই নাই, ইসলাম শিক্ষা দিন শিক্ষা দেই নাই। আল্লাহ প্রশ্ন করবেন মা রব্বুকা, ফেরেশতা জিজ্ঞেস করবেন তোমার রব কে? ইসলামের ধারে বাসে নাই, ইসলামে আন্দোলন করি নাই, দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করি নাই, মাদ্রাসার কোন শিক্ষায় শিক্ষিত হওয়ার চেষ্টা করি নাই, কোন ইসলামের ধারে বাসে ছিলাম না, কিন্তু মুসলমান হিসেবে দাবি করেছি। ফেরেশতারা জিজ্ঞেস করবে মা রব্বুকা, তোমার রব কে? কি জবাব দেব? কি জবাব দেব? বলেন কি জবাব দেব? আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের এই মাহফিলের আল্লাহর ফেরেশতা যখন জিজ্ঞেস করবে বান্দা পৃথিবীতে এমন কোন নিয়ামত আছে যেই নিয়ামত আমি আল্লাহ তোমাকে দেই নাই, আজকে বলো তোমার রব কে? তোমার রব কে? ইসলামের ধারে পাশে ছিলাম না, কোনো কিছুর সঙ্গে নিজেকে মানাই নাই, ইসলামের ধারে পাশেও কখনো যাই নাই। মসজিদে নামাজ হয়েছে, মুয়াজ্জিন 5 বার ডেকেছে, কর্ণপাত করি নাই। মসজিদে 5 বার জামাতে নামাজ হয়েছে, বাড়ির পাশেই মসজিদ, কর্ণপাত করি নাই, মসজিদে যাই নাই, কোনো ইবাদতের সঙ্গে নিজেকে মিশাই নাই, আল্লাহর হুকুম মানি নাই। কবরে যখন প্রশ্ন করবে মা রব্বুকা, তোমার রব কে? তখন আমার প্রশ্ন কি হবে একটু বলেন? আমার আপনার প্রশ্নের জবাব কি হবে? আমার ভাইয়েরা, আজকে আমরা দিন মানি নাই। আল্লাহর ফেরেশতা জিজ্ঞেস করবে, আল্লাহ পাকের তরফ থেকে যখন জিজ্ঞাসিত হব তোমার দিন কি ছিল, তখন আমি আপনি কি জবাব দেব? আমি আপনি কি জবাব দেব? জবাব আমাদের কাছে আছে, আমাদের কাছে জবাব আছে, জবাব আমাদের কাছে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলা হবে মান হুয়া রাজুল, ওই ব্যক্তিটি কে? যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আতাত না করে থাকি, ইত্তেবা যদি না করে থাকি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের কোনো কাজের যদি মিল না থাকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যদি কোনো কাজের মিল না থাকে, তার সুন্নতের কোনো তাবেদারি যদি না করি, আমরা কি বলতে পারবো তিনি আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এটা কি আমরা বলতে পারবো? বলার শক্তি রাখি? কখনোই নয়। আমার ভাইরা, আপনারা কি করেন জানি না, কিন্তু আমি নিজেকে মাঝে মধ্যে প্রশ্ন করি
মাসুম বিল্লাহ সাহেব, তুমি তো মানুষের সামনে কথা বলো, কিন্তু যেদিন আল্লাহ তোমাকে প্রশ্ন করবে প্রত্যেকটা কথা তোমার হাদিস এবং সুন্নাহর হাদিস এবং কোরআনের উপরে ছিল কিনা? আহারে, ওই হাদিসটা বড়ই ভয়ের হাদিস, যেখানে বক্তার জিহ্বাটা আগুনের কিসি দিয়ে কাটা হবে। বড়ই কঠিন বিষয়। এই চেয়ারের যত দাম, এই চেয়ারের জবাবদিহিতা ততই বেশি। এই চেয়ারের যত দাম, এই চেয়ারের জবাবদিহিতা ততই বেশি। আমার ভাইয়েরা, আজকে আমরা নিজেদেরকে ইমানদার আর মুমিন হিসাবে আমরা দাবি করি, কিন্তু আল্লাহ তাআলার কোনো ভয়, কোনো ভীতি, কোনো কিছুই আমাদের ভিতরে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, বান্দা তুমি যদি ইমানদার হও, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন, বান্দারে তুমি যদি ইমানদার হও, তাহলে তোমার ভিতরে প্রথম যে গুণটা থাকবে, তুমি দুনিয়ার জমিনে তোমার জীবন চালাইতে গিয়া, সংসার চালাইতে গিয়া, ঘর সংসার চালাইতে গিয়া, এই সমাজে তোমার কিছু গুনাহ হয়ে গিয়েছে। বান্দারে, এই দুনিয়ার জমিনে চাকরি করতে গিয়া কিছু গুনাহ হয়েছে, ব্যবসা করতে গিয়া কিছু গুনাহ হয়েছে, ক্ষেত খামার আর সংসার করতে গিয়া কিছু গুনাহ হয়ে গিয়েছে। তুমি তোমার রবের কাছে তুমি তওবা করো, আর যখন তুমি বান্দা তওবা করবা, ইল্লাল্লাযীনা তাবু ওয়াসলাহু, যখন তুমি নিজেকে সংশোধন করবা আর তওবা করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছে, ফাআন্নাল্লাহা গফুরুর রহিম। বান্দারে, জীবন চালাইতে গিয়ে গুনাহ করে ফেলেছো, কোথায় যাবা? কার দরবারে যাবা? আমার কাছে আয়, আমার কাছে বল, আল্লাহ গুনাহ হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ তাআলা বলে, বান্দারে যখন এইভাবে করে তুমি আমার কাছে বলতে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করে বান্দা যখন আবার ফিরে এসে চোখের পানি ছেড়ে দিয়ে যখন আমার কাছে চাইতে থাকে, বলতে থাকে, আল্লাহ আমার জীবনে ভুল হয়েছে, আর কোশ্চিন কালেও ভুল করব না গো মালিক, আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এইরকম ভাবে যখন বান্দা অনুশোচনায় যখন ভুগতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ আর ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার বন্দেগি। আমি যে প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল, তুমি শুধু পার দিতে শক্তি ও সম্বল, শক্তি ও সম্বল, তাই দয়াময় করো আমায়, তাই দয়াময় করো আমায় দিনের অনুরাগী, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার বন্দেগি।
কারো হাত কবু ফিরাও না। যে যখন হাত তুলেছে, যে যখন হাত তুলেছে, তুমি তাকেও ভুলো না কবু, যে তোমাকে ভুলেছে, যে তোমাকে ভুলেছে। তাই দয়াময় দাও গো আমায়, তাই দয়াময় দাও গো আমায় দিনের অনুভূতি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার বন্দেগি। তুমি ছাড়াই আমার জীবন সর্বদাই অচল, সর্বদাই অচল। তোমার মদদ থাকলে পাশে আমি সর্বদাই সবল, আমি সর্বদাই সবল। আমায় প্রভু কর তোমার, আমায় প্রভু কর তোমার রহমতের ভাগী। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার বন্দেগি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, বান্দা যদি মুমিন হও তাহলে তোমরা সফলতা পাবে। কেমন সফলতা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। দুনিয়ার ওই মানুষগুলো সফলতা পেয়েছে, ইহকাল এবং পরকালেও তারা সফলতা পাবে যারা দুনিয়ার জমিনে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খুশু খুজু যারা অবলম্বন করে, এরা হলো সফলতা পেয়েছে এক নাম্বার। আমার ভাইরা, আজকে নামাজ সুন্দর করে পড়বো এটা তো দূরের কথা, নামাজ তো পড়ি না। নামাজ সুন্দর করব এটা তো দূরের কথা, নামাজই তো পড়ি না। মুয়াজ্জিন আযান দেয়, আহারে আমার কাম, আহারে আমার কাম, হাইরে পোয়াল পালা দেয়া, হাইরে ধানের কাম। সামনে রমজান আসতেছে, দেখবেন আহারে ভাই রোজা থেকে ধান কাটা যায় না, ধানের কাম করা যায় না। কত বাহানা, কত বাহানা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বান্দা ওই সমস্ত মুমিনগুলো সফল যারা দুনিয়ার জমিনে খুজু খুশুর সঙ্গে যারা নামাজ আদায় করে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা নামাজে দাঁড়ায় বিনয়ের সাথে এবং আল্লাহ তাআলাকে সিজদা করে। আমার বন্ধুগণ, ওই সমস্ত নামাজিগুলো সফল। আর কারা সফল? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওই সমস্ত মুমিনগুলো সফল যারা ধৈর্যের সঙ্গে নামাজের মধ্য দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য সহযোগিতা চায়। ওই সমস্ত মুমিনগুলো ওরাই হলো সফল। আজকে দেখবেন আমরা নামাজ তো পড়ি না ভাই, নামাজ সুন্দর করব কোথা থেকে? নামাজের কোরআন তেলাওয়াত
করবো এটা তো দূরের কথা, নামাজই আমরা পড়ি না। দেখবেন কোন মসজিদে যদি কখনো জামাত আসে, আর যদি ওই এলাকা তোরা জানতে পারে বেনামাজি, যে এই দিক দিয়া হুজুর বা মাদ্রাসা ছাত্র অথবা জামাতের লোক দেখতে পেলেই ডাক দিয়ে ওদেরকে নামাজের কথা বলবে। আমার ভাইয়েরা, রাস্তার থেকে যারা বেনামাজি এমন ভাবে সরে যায় যেমন একজন কুকুর তার রাস্তা ছেড়ে দিল, দৌড় দিয়ে নিজেকে আড়াল করে নেয়। এবার আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যারা নামাজের ভয়ে আল্লাহ পাকের পায়ের সেজদা দেওয়া থেকে নিজেকে দূরে সরিয়ে নিলেন, এরা কি ভালো করলেন না খারাপ করলেন? এরা ভালো করলেন না খারাপ করলেন? এরা খারাপ করলেন। এরা দুনিয়ার কাউকে ফাঁকি দিল না। যেই মাদ্রাসার হুজুর রাস্তা দিয়ে যায় নামাজের কথা বলে, ওই হুজুরকেও ফাঁকি দিল না। যেই জামাতের লোকেরা নামাজের জন্য ডাকে তাদেরকেও ফাঁকি দিল না। যেই মাদ্রাসা ছাত্র ওই মাদ্রাসা রাস্তা দিয়ে মসজিদের দিকে যায় ওদেরকেও ফাঁকি দিল না। যারা নামাজ পড়ে না, যারা নিজেকে আড়াল করলো, এরা নিজেরাই নিজেকে ফাঁকি দিল, এরা নিজেরাই নিজেদেরকে ফাঁকি দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নামাজ ছেড়ে দিল, মান তারাকাস সালাত ফাকাদ কাফার, যারা নামাজ ছেড়ে দিল এরা কি করলো? এরা কুফরি করলো। আমার ভাইরা, কত বড় অপরাধ, কত বড় গাদ্দার আর জুলুমবাজ যারা নামাজ পড়ে না, মাথা উঁচু করে ঘুরে বেড়ায়, অথচ মহান রব্বে কারীমের পায়ে এরা সেজদা দেয় না। এরা কপাল পোড়া জাতি, কপাল পোড়া মানুষ। আপনারা সাইডে দাঁড়িয়ে না থেকে বসে পড়েন ভাই। আমার যুবক ভাইয়েরা, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো, আসো বসো, দাঁড়িয়ে থেকো না, বসো। গতকাল এখানে মাহফিল ছিল না, আগামীকালও থাকবে না। এই জান্নাতি পরিবেশ এরকম থাকবে। এই মাদ্রাসা জান্নাতের বাগান, মাদ্রাসা ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওরা হলো অনর্থক কথাবার্তা থেকে নিজেকে হেফাজত রাখবে। কিন্তু আজকে চা স্টলের মধ্যে দেখবেন কপাল পোড়া জাতি, বয়স 70-80 বছর হয়ে গেছে, সাদা দাড়িওয়ালা, টিভির দিকে চা থাকে, ঠিক কিনা? বয়স 70-80 বছর, অথচ দাড়িখানা পেকে গেছে। কবরের ডাক কখন জানি এসে যায়, কোন সময় যেন আজরাইল এসে বলে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ও দুনিয়ার মানুষ চলো তোমার রবের দিকে। এমন একটা সময় হয়তো এমন সময় এসে যাবে যেই সময় তোমাকে তোমার রবের দিকে ডেকে নিয়ে যাওয়া হবে। বয়স হয়ে গেছে, অর্ধেক কবরের মধ্যে চলে গেছে, এরপরেও 70 বছর বয়সে সাদা দাড়িওয়ালা তুমি মানুষ, কপাল পোড়া মানুষ, তুমি কিভাবে ওই টিভির টেলিভিশনের পর্দার দিকে তুমি চেয়ে চা স্টলে বসে থাকো? আমার ভাইরা, তুমি যদি নিজেকে ইমানদার আর মুত্তাকি হিসাবে দাবি করতা, ও আমার মা বোনেরা, আপনাদের অনেকের বয়স হয়ে গিয়েছে 60, 70, 80 বছর বয়স, কারো 65 বছর বয়স, এরপরে পর্দা করেন না, জি বাংলা টেলিভিশন নিয়ে পাগল হয়ে থাকেন। আমার বন্ধুগণ, এই সমস্ত মহিলারা একদিন কবরেও যাবে। ও মা, আপনাকে আমাকেও যেতে হবে। যেই সংসারে আপনি ঢুকেছেন সাদা রঙিন কাপড় নিয়া, কত সালমনে কাপড় নিয়া, কত সাজসজ্জা নিয়া, কত মেকআপ নিয়া, কত কিছু নিয়া আপনি যেই সংসারে পদার্পণ করেছেন মা, এই সংসার থেকে একদিন সাদা কাফনের কাপড় দিয়ে আপনাকে বিদায় করে দেওয়া হবে। আপনার কান থেকে আপনার স্বর্ণের গহনাটুকু খুলে নেওয়া হবে। ওমা, আপনার গলা থেকে আপনার স্বর্ণের চেন, ওমা আপনার ব্যবহৃত সমস্ত কাপড় চুপড় ছেলে মেয়েরা একেবারে তাকসিম করে নিয়ে যাবে, যে যার মতো ভাগ করে নিয়ে যাবে। ওমা, আপনার ঘর আর একজন দখল করবে। এই ঘরে ঢুকেছেন কত রঙিন কাপড় নিয়ে, আপনার পিতামাতা কত সাজসজ্জা, কত ফার্নিচার, কত টাকা পয়সা দিয়া
এই ছেলের সঙ্গে আপনার বিবাহ দিয়েছিল, স্বামী সংসারে আসলেন, কত কিছুই না করলেন মা। এই সংসার থেকে একদিন তো আপনাকে সাদা কাপড়ের কাপড় ছাড়ার কিছুই দেওয়া হবে না। যেই দিন আপনি যাবেন মা, আপনি যদি আমল নিয়ে দুনিয়ার জমিন থেকে যেতে পারেন, ও মা দুনিয়ার জমিনে যদি আপনি কষ্ট করে হলেও পর্দা করে দুনিয়ার জমিন থেকে যেতে পারেন, কষ্ট করে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে যেতে পারেন, কষ্ট করে হলেও স্বামীর কথাবার্তা শুনে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারেন, ও মা আপনার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে রেখেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জন্য বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আপনি চা স্টলে বসলেন, সেখানে অনর্থক কথাবার্তা বলেন, কত রাজনীতির আলাপ করেন, কত কিছুই না অনর্থক কথাবার্তা বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে যদি এই ধরনের অনর্থক কথাবার্তা থেকে, অশ্লীলতা থেকে যদি তুমি নিজেকে ফারেক রাখতে পারো, বিরত রাখতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তুমি দুনিয়ার জমিনেও সফল, পরকালেও তুমি বান্দা সফল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে দেখবেন কত মিথ্যা প্রতিশ্রুতি, হায় কত মিথ্যা প্রতিশ্রুতি। আমাকে ভোট দেন, আমি আপনার এটা করব ওটা করব, সমাজের এটা করব ওটা করব। পালা বদল হলো, ভাগ্যের পরিবর্তন হলো না। কত পালা বদল হয়ে গেল, কত জালেম পালা বদল হয়ে গেল, অথচ আমাদের ভাগ্যের পরিবর্তন হলো না। কত মিথ্যা আশ্বাস, এটা করে দিব, রাস্তা করে দিব, ঘাট করে দেব। আপনারাও আমরাও টাকা নিলাম, নিজের ভোটটা 200 টাকা দিয়ে রাতের অন্ধকারে বেচে দিলাম। চায়ের কাপে, আমরা এমন জাতি চায়ের কাপে ভোট বেচে দেই। আহারে, এসার সময় একজন দিয়ে গেছে হচ্ছে 500 টাকা, রাত 12টায় একজন এসে দিচ্ছে 1000 টাকা। এই 2-3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে আমাদের নিয়ত পাল্টে যায়, ঠিক কিনা বলেন? কত অন্যায় আর অপরাধ যে করলাম, কত মিথ্যা ওয়াদা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1000 বছর আগে বান্দাকে সাবধান করে দিয়ে বললেন, বান্দারে তুমি যদি তোমার রবের কাছে মুমিন হিসেবে গণ্য হতে চাও, যদি মুমিনদের কাতারে শামিল হয়ে যেতে চাও, ইহকালে পরকালে যদি তুমি বান্দার সফলতা পেতে চাও, তাহলে তুমি কি করবে? তোমার প্রথম কাজ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কথাবার্তা থেকে তুমি নিজেকে বিরত রাখবে। অযথা কথা বলবে না। প্রত্যেকটা কথা তোমার আমলনামায় লেখা হয়। বান্দা এমন কোনো কথা নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি লিখে রাখি না। আমি তোমার জন্য একটা ফেরেশতাকে নিয়োজিত করেছি, একজন ভালো লেখে, আর একটা ফেরেশতা নিয়োজিত করেছি খারাপ লেখে। ও বান্দা, তোমার জীবনের সমস্ত আমলগুলো লেখার জন্য আমি আল্লাহ তাআলা কি সুন্দর করে 2 জন ফেরেশতা নিয়োজিত করেছি। বান্দা ছোট নয় বড় নয়, লা সগীরাতান ওয়ালা কাবীরা, ছোট নয় বড় নয়, আমি কোনো আমলই তোমার বাদ দেই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 2 জন ফেরেশতা দিয়ে তোমাদের সমস্ত আমলগুলো লিখে রাখি। কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরুহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ। বান্দারে, তোমার গলার কাছে আমি একটা আমলনামা ঝুলিয়ে দিয়েছি। বান্দা, তুমি দেখতে পাবা না, ওই আমলনামার ভিতরে আমার ফেরেশতাগুলো লিখতে আছে। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ। বান্দারে, দুনিয়ার জমিনে অন্ধকারের মধ্যে মদ খেয়েছো, সেটাও লেখা আছে। বান্দা, ওজনে কম দিয়েছো, সেটাও লেখা আছে। মালের মধ্যে ভেজাল দিছো বান্দা, সেটাও লেখা আছে। বিড়ির প্যাকেটের মধ্যে, বিড়ির শলার মধ্যে গাঁজা তুলে টানছো, সেটাও আমি আল্লাহ লিখে রেখেছি। অন্ধকারে গুনাহ করেছো, আমি আল্লাহ লিখে রেখেছি। অন্ধকার রাতের বেলা পুকুরে গোসল করতে গিয়া, দিনের বেলায় গোসল করতে গিয়া অন্যায়ভাবে লুঙ্গির মধ্যে 2টা মাছ পেঁচ দিয়ে নিয়ে এসছো, সেটাও লিখে রেখেছি। আমার বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো জিনিস নাই আমি আল্লাহ তাআলা লিখে রাখি নাই। আমি তোমার সমস্ত আমলগুলো
বান্দা আমি লিখে রেখেছি কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, যে সময় কেউ কোনো কদম উঠাইতে পারবে না, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। ও বান্দা, এমন একটা মাঠ কায়েম করব যেই মাঠে কোনো নবী পর্যন্ত কথা বলতে পারবে না, সমস্ত রূহগুলো জিনগুলো দাঁড়িয়ে থাকবে, অসহায়ের মতো দাঁড়িয়ে থাকবে। ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা, কেউ কথা বলতে পারবে না আল্লাহ তাআলার বিনা হুকুমে। বান্দারে সেই সময় আমি আল্লাহ তাআলা ওয়া নুখরিজু লাকুম ইয়াওমাল কিয়ামা, আমি আল্লাহ তোমার গলার কাছ থেকে একটা আমল বের করব, ওই আমলগুলো তোমাদেরকে বলবো ইকরা কিতাবাক। ও চক্রাপের ভাইরা আমার, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন একটা আমলনামা আমাদের হাতে ধরাইয়া দিবেন, আর ধরিয়ে দিয়ে বলবেন বান্দারে চক্রাপের জমিনে কি করেছো, এই আমলনামার ভিতরে আমি আল্লাহ তাআলা লিখে রেখেছি, আজকে তুমি নিজেই পড়ো ওই আমলনামার ভিতরে ভালো লেখা আছে না খারাপ লেখা আছে। আমার ভাইয়েরা, তাহলে আমাদেরকে ভালো হতে হবে তো, ঠিক কি না বলেন? ভালো হতে হবে না, নাকি এইরকমই থাকবো আমরা? 7:30 ওকে হতে হবে। এই যে কথাগুলো বললাম, এগুলো মুমিনদের ব্যাপারে বলেছি। মুমিন কারা? মুমিন হলে ওদের ভিতরে কি হয়, এবং মুমিনের অ্যাড্রেসগুলো আল্লাহ রাব্বুল আলামিন 3 জায়গায় খুব ভালো করে পরিষ্কার করে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বান্দা এই গুণগুলো থাকলে তোমরা ঈমানদার, তোমরা মুমিন, তোমরা সফলতা ইহকাল এবং পরকালেও পেয়ে যাবে। আজকে আমরা এই মাহফিলে এসেছি, আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করে তৌফিক আদা ফরমান। এখন এশার আজান হবে, যাতে উজু করে নেন, জামাত হবে, এরপরে মাহফিল ইনশাআল্লাহ শুরু হবে। যেটুকু আলোচনা